আপনারা কি এইরকম ক্রাউডি কক্সবাজার থেকে এইরকম কক্সবাজারে আসতে চান? কি নেই এখানে? সারি সারি খেজুর ও নারিকেল গাছ, বাচ্চাদের খেলাধুলার জায়গা, হাইকিং জোন, রেস্টুরেন্ট এবং সুবিশাল প্রান্তর। সব মিলিয়ে ক্রাউডি কক্সবাজারের চেয়ে একটু হলেও ভালো কাটবে আপনার পুরোটা দিন। নিয়মিত এই জায়গা দিয়ে দুই বেলা জোয়ারের পানি প্রবেশ করে। প্রায় প্রতিদিনই সকালবেলা ফিশিং ট্রলারগুলো, যেগুলো আসলে সাগরে মাছ ধরে, সেগুলো দেখতে পাবেন। একটু এগিয়ে গেলেই ম্যানগ্রোভ বনেরও দেখা পেয়ে যাবেন। তার বিপরীত পাশেই রয়েছে সল্ট বেড। মূলত এই জায়গাতে লবণ উৎপাদন হয়ে থাকে। সারাদিন দৌড়ঝাঁপের পর বিকেলের দিকে শান্ত প্রকৃতিতে একটু হেঁটে এগিয়ে যেতে পারেন তাদের রেস্টুরেন্টের দিকে। শেষ বিকেলে এই রেস্টুরেন্টে বসে এক কাপ কফি খেতে খেতে দূর নীলিমায় চোখ জুড়িয়ে যাবে। এই জায়গা থেকে দূরের উইন্ডমিলের দৃশ্য দেখার পাশাপাশি চারপাশে সবুজ এবং স্নিগ্ধ বাতাসে আপনার বেশ ভালোই লাগবে। তবে এই পুরো জায়গাটাই কিন্তু প্রাকৃতিক, দেশে থাকা অন্যান্য রিসোর্ট গুলোর মতো না। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গাছপালা আর সারি সারি দিঘি। তবে হ্যাঁ, এই জায়গার যে বাংলোটা রয়েছে সেটা কিন্তু মানুষেরই তৈরি। রাত্রি যাপনের জন্য 5-7 জনের থাকার মতো একটা বাংলো রয়েছে এখানে। বাংলোর সামনে সুইমিং পুল, দেশীয় ফলের গাছ এবং বেশ কিছু ফুলের গাছও রয়েছে। এইখানে থাকা এবং যাতায়াত খরচ কিন্তু একেবারেই রিজনেবল। এখন প্রশ্ন হলো, এইখানে যাবেন কিভাবে? যদিও যাওয়াটা একেবারেই সহজ, অর্থাৎ কক্সবাজারের ডলফিন মোড় থেকে অটো রিক্সাতে গেলে মাত্র 15 মিনিট সময় লাগবে। অটোওয়ালাকে বলতে হবে বাকখালী ব্রিজ অথবা প্রজেক্টের ব্রিজ। এই দুটো না চিনলেও খেজুর বাগান বললে যে কোনো অটোওয়ালা চিনে যাবে। আর এই হলো রিসোর্টটির মূল গেট। আর এই জায়গাতে পৌঁছাতে অটোতে 100 থেকে 120 টাকা ভাড়া নিতে পারে। আর এই রিসোর্টটির নাম হলো প্লাম রিভিয়েরা।